শুভ শিবরাত্রি উপলক্ষে একটা নতুন রেসিপি। এটা হয়েছিল সঞ্জমের দিন, মানে শিবরাত্রির আগের দিন আমরা খাই নিরামিষ, কি সঞ্জম করে সিদ্ধ ভাত খায় অনেকে, অনেকে লুচি তরকারি করে খায়, নিরামিষ রান্না করে খায়। সেটাই আমি বানিয়েছি। দেখুন কি কচুরি আর সাদা আলুর তরকারি, একদম নিরামিষ। এই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরছি। দেখুন কি সুন্দর হয়েছে, কি দিয়ে বানিয়েছি দেখুন, পুর ভরেছি এর মধ্যে, কিন্তু একদম মানে বোঝাই যাবে না যতটা নরম সফট, দারুণ হয়েছে। আর ভিতরটা দেখুন কি সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর। নমস্কার জানিয়ে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম সোনুর রান্নাঘরে। আমার সকল বন্ধুদের স্বাগত, নতুন পুরনো সকল বন্ধুদের। কি বানিয়েছি? সাদা আলু চচ্চড়ি আর লুচি না, কচুরি বানিয়েছি। কিসের বানিয়েছি সেটা দেখুন, একদম নতুন, খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবাই পারবে, নতুন রাঁধুনিরাও পারবে, পুরনো রাঁধুনিরাও পারবে, সবাই পারবে। দেখুন কি দিয়ে বানিয়েছি, কিভাবে বানিয়েছি, খুব সহজে। এই যে কড়াইশুঁটি, এখন প্রচুর কড়াইশুঁটি উঠেছে, খুব সস্তাও যাচ্ছে, তার জন্য আমি কড়াইশুঁটি নিয়েছি। তার মধ্যে নুন দিলাম, মিক্সি বলে দিলাম, লঙ্কা, আদা, একটু হিং দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সামান্য জল দেবো, একবারে মিক্সিতে পেস্ট করে নেবো সব দিয়ে। তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ব্যাস হয়ে গেল পেস্ট করা। এবার নামিয়ে রাখবো। এবার আমার হাফ কেজি ময়দা আছে, মানে 500 ময়দা। তার মধ্যে নুন, চিনি আর একটু রিফাইন তেল দিয়ে দেবো, দিয়ে ময়মটা বানিয়ে নেবো। নিয়ে ভালো করে মেখে, ওই যে পেস্টটা দিয়ে ভালো করে মেখে নেবো। কোনো ঝুট ঝামেলা নেই, কিচ্ছু নেই। পুর করো রে, ভাজো রে, মানে পুরটাকে ভালো করে তেল দিয়ে কষিয়ে বেশ সুন্দর করে মাখো মাখো করে ভালো করে বানাতে হয়। সেই যে ঝুট ঝামেলা সেটাও নেই, কিচ্ছু নেই। একদম ডাইরেক্ট ওই পেস্টটা আমি ময়দার সঙ্গে মিলিয়ে নেব, একদম পুরো মিশিয়ে নিয়ে ভালো করে মাখবো। আপনারা এরমভাবে করে খেয়ে দেখুন, দারুণ লাগে। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আমি মেখে নিচ্ছি। এবার অল্প অল্প হালকা গরম জল দিয়ে, আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। আগে এটাকে মিশ্রণটাকে দিয়ে মেখে নিতে হবে, তারপরে অল্প জল দিয়ে মাখতে হবে। একটু সামান্য হালকা গরম জল দিয়েছি। এবার মাখা হয়ে গেল, আবার একটু রিফাইন তেল নিয়ে উপরে দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে চটকে রেস্টে রেখে দেবো 10 মিনিট কি 15 মিনিটের জন্য। 5 মিনিট রাখলেও হয়, একটু রেস্টে রাখতে হবে। মাখার পর একটু রেস্টে রাখতে হবে, আধা ঘন্টাও রাখতে পারেন, আবার 10 মিনিটের মধ্যেও উঠিয়ে নিতে পারেন, কোনো ব্যাপার না। আমি ওইদিকে রেস্টে রেখে আমি আলুর তরকারিটা করে নেব। সেই রেসিপিটা আমি দেখালাম না। সাদা আলুর তরকারি কিছুই না, হলুদ ছাড়া বানিয়ে নেব। এবার আধা ঘন্টা পর আমি এটা গুলা করে নেব। খুব সহজে, খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে। যারা করে খেয়েছেন এরকম তারা তো জানেনই, খুব ভালো লাগে। আর যারা করেননি তারা করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব মজা, খুব দারুণ লাগে খেতে। আর কোনো ঝুট ঝামেলা নেই, বেলারও কোনো ঝুট ঝামেলা নেই, তেলে ভাজতে লাগে না। ভালো করে ভেজে পুর করে তারপরে ওর মধ্যে ভররে, লিচি কররে, বেলতে গেলে আবার ফেটে বেরিয়ে যায়, তারও একটা কায়দা আছে। ভালো করে ওর মধ্যে পুর ভরে কিভাবে কি করতে হয় সেটা আমি পরে আপনাদের মাঝে তুলে ধরবো। তাতে সাইডে আর বেরিয়ে যায় না মশলাটা, মানে পুরটা খুব সুন্দরভাবে হয়, সেটা আমি পরে দেখিয়ে দেবো। এই হয়ে গেল, ভালো করে লেচি করে নিলাম। এটা আমি উপরে একটু তেল দিয়ে দেবো, দিয়ে এবার বেলে নেবো। এক এক করে সব বেলে নেব। খেতেও খুব স্বাদ হয়, যে খেতে ভালো লাগে না বা কিছু তা না, খেতেও খুব দারুণ হয়। একদম একটু অন্য রকম, যেরকম পুর ভরা কচুরি, কড়াইশুঁটির কচুরি, সেটা আবার একরকম, এটা আবার আরেক রকম। একটু তো অন্যরকম হবেই বলেন বন্ধুরা। খেতে কিন্তু খুব স্বাদ হয়। এবার আমি বেলে নেব। দেখুন বেলাটাও কোনো ব্যাপার না, একদম লুচির মতন খুব সহজে বেলা যায়, খেতেও দারুণ লাগে। আমার কর্তামশাই বলছে, বাহ দারুণ লাগে তো খেতে। আমি যে খেতেও খুব ভালো লাগে, একদম না। কিন্তু ওই পুর ভরাটা অনেক রকম একটু ঝামেলা অনেকের হয়, অনেকে ভালো করে বেলতে পারে না, সাইড দিয়ে বেরিয়ে যায়, ভাজার সময় তেলটা বেরিয়ে গিয়ে তেলটা নোংরা হয়ে যায়,
ভালো করে হয় না, সবাই তো সব কিছু কায়দা জানে না। আমরা মা, দিদিমা, ঠাকুমাদের কাছে শিখে ভালো করে তবেই তো করতে পারি। চট করে তো নতুনরা করতে পারে না। তার জন্য এরমভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। সব এক এক করে আমি লুচিগুলো বেলে নিচ্ছি, তারপরে আমি তেলে ভাজবো। ভালো লাগলে বন্ধুরা একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকল বন্ধুদের জানাচ্ছি, সকলকে ভালোবাসা জানিয়ে, ছোটদের বড়দের প্রণাম জানিয়ে আমি রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরছি। একটু এদিক ওদিক হয়ে যায় কথাবার্তা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু ভুল টুটি হয়ে যায় কথা, তাহলেও জানাবেন। আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেল দেখুন। আর ময়দার কালারটাও একটু পাল্টে যায়, কি সুন্দর কালার হয়। আপনারা যদি মনে করেন যে সবজি কালারটা বেশি চাইতে, তাহলে ফুড কালার দিয়ে দেবেন, না দেওয়াটাই ভালো, তাই না? এবার এক এক করে আমি সব ভেজে নিচ্ছি। এবার ভেজে তুলে নিয়ে এবার পরিবেশনের পালা। শীতকালে তো নানান রকম খাওয়া দাওয়া, তাই না? খাও, দারুণ মজা করে ঘোরো, আর দারুণ দারুণ রেসিপি করে খাও। এই যে আমার আলুর তরকারিটা হয়ে গেল, এদিকে একদিকে লুচি ভাজছি, একদিকে আলুর তরকারিটা হয়ে গেল, সব তুলে নিলাম। আমার কচুরি হয়ে গেল, কড়াইশুঁটির কচুরি, কি সুন্দর কালারটা হয়েছে না? এবার খাওয়ার পালা। সকল বন্ধুদের জানাই, যারা আমার পাশে থেকে আমার রেসিপিটা পুরো দেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার খাবার পালা, খেয়ে নিই। আচ্ছা বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এরকম নিত্য নতুন রেসিপি আপনারা করে খান বাড়িতে। আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে আসবো। রাখছি, টাটা।